মানে 89.6% মানুষ গণভোটের হার পক্ষে ভোট দিবে। তো 300 আসনের মধ্যে আমরা যেটা দেখতে পাই এখানে জামাত লেড পার্টি অ্যালায়েন্স যেগুলো জামাতের যে জোট আছে সেই জোটের হচ্ছে নিশ্চিত পাওয়ার সম্ভাবনা রয়েছে এখানে 105টি সিট, এবং বিএনপি লেড অ্যালায়েন্স যেগুলো আছে সেখানে তারা 300 আসনের মধ্যে নিশ্চিত করে পাওয়ার সম্ভাবনা রয়েছে 101টি, এবং যে কন্টেস্ট আমরা এখানে দেখতে পাই 75টি আসনে 10%-এর মধ্যে মার্জিন এই ডিফারেন্সটা আছে। কেউ দেখা যায় 1% লিড, কেউ 2% লিড, এরকম ভাবে দুই গ্রুপের মধ্যে আছে। এই জায়গাটাতে কন্টেস্ট আমরা দেখতে পাই হলো 75, এবং আদার্স এই যে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট আছে অনেকে, এই যে দুইটা জোট দেখলাম আমরা এখানে, দুইটা জোটের বাইরেও অনেকে আছে, অনেকগুলো জোট আছে, অনেকগুলো পার্টি আছে, সেই জায়গা থেকে অন্য নিশ্চিতভাবে তারা প্রায় 19 জন এখানে নিশ্চিত বিজয় আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা রেফারেন্ডাম নিয়ে আমরা কোয়েশ্চেন করেছিলাম, শুরুতেই বলছি আমরা আমাদের প্রথম সার্ভেটা রেফারেন্ডাম ছিল না, আমরা এই সার্ভেটা রেফারেন্ডাম রেখেছি যে আপনি হা ভোট না ভোট যেটা হতে যাচ্ছে সামনে যে গণভোট, সেই গণভোট সম্পর্কে প্রথম কোয়েশ্চেনটা আমরা করেছিলাম গণভোট সম্পর্কে আপনি সচেতন কিনা, জানেন কিনা। সেখানে আমাদের টোটাল স্যাম্পল যেগুলো কালেক্ট করেছি এর মধ্যে থেকে 74.9% মানুষ বলছে আমরা গণভোট সম্পর্কে জানি। আর 25.2% মানুষ বলছে যে আমরা গণভোট সম্পর্কে সচেতন না বা জানি না এটা কি জিনিস। এবং পরবর্তীতে কোয়েশ্চেন করেছিলাম যারা বলছে আমরা জানি, গণভোট সম্পর্কে আমরা জানি, তাদেরকে কোয়েশ্চেন করেছিলাম যে গণভোট সম্পর্কে যেহেতু আপনি জানেন তাহলে আপনি এই গণভোটে কি হা ভোট দিবেন না না ভোট দিবেন। সেই জায়গা থেকে তারা কথা বলতে বিরত ছিল এখানে 1.3% মানুষ, যারা কোনো মতামতই দেয় নাই, কথাই বলতে চায় নাই। এটা কোনটা আমরা বলতেছি, এটা হলো কিন্তু 74.9% মানুষের মধ্যে থেকে, টোটাল 100 না কিন্তু, কারণ আমরা শুরুতে দেখছি 25.2% মানুষ আইন পদ্ধতি গণভোট সম্পর্কে সচেতন না, জানে না। তাই যেই 74% থাকতেছে তাকে যখন 100% করতেছি আমরা, সেখানে দেখতেছি তারা বিরত ছিল 1.3% মানুষ, কথা বলে নাই, তারা মতামত দেয় নাই, এবং নো বলেছে 9.1% মানুষ, তারা গণভোটে না ভোট দিবে, এবং হ্যাঁ বলেছে 89.6% মানুষ, মানে 89.6% মানুষ গণভোটের হার পক্ষে ভোট দিবে।